إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب। আমাদের আজকের আলোচনা ছিল সূরা বাকারার 1 থেকে 3 নম্বর আয়াত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে বলছেন আলিফ লাম মিম। আমরা আল কোরআনের অন্যান্য আরো অনেক সূরার মধ্যে দেখবো যে এভাবে আছে, ইয়াসিন, আলিফ লাম র। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এগুলো হচ্ছে পরিপূর্ণ আয়াত, যদিও এটা কয়েকটা অক্ষরের সমন্বয়। এটার অর্থ কি তা আমরা জানি না, শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক হাদিস অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল কোরআনের দুটো অর্থ দান করছেন। অর্থাৎ একটা এমন যে অর্থ আমরা বুঝতে পারি, মানুষের জন্য বোধগম্য, সহজ মানুষের জন্য, সব মানুষের জন্য। আর একটা এমন যেটা বোঝা যায় না, যেটা ভিন্ন রকম অর্থ। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই জ্ঞানটা দিয়েছিলেন, কিন্তু যেহেতু এটা আমাদের প্রয়োজন নাই, ফলে সেই সমস্ত বিষয় আমাদেরকে জানানো হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কোরআনের যে ব্যাখ্যাটুকু দিয়েছেন আমাদের সামনে, এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। এবং কিছু বিষয় আমাদেরকে জানানো হয়নি। সেই বিষয়ে অনেক সময় দেখা যায় যে অনেকেই অনুমান করে, অনুমান করার চেষ্টা করে, আহ, কিছু মানে দাঁড় করানোর চেষ্টা করে। সেগুলো আহ, সঠিক এমনটা আমাদের কাছে, এই বিষয়ে আমাদের কাছে তথ্য নাই। কাজেই যেইটুকু আমাদের কাছে বোধগম্য, আমরা সেটুকুর মধ্যেই থাকবো। দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জালিকাল কিতাবু লা রাইবা ফিহ। এই সেই কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নেই, এবং হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হিদায়াত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের বিষয়ে বলছেন যে এটা এমন একটা কিতাব যেটার ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। অন্য আর এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি নিজেই আল কোরআন অবতীর্ণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে বহু নবী রাসূল পাঠাইছেন পৃথিবীর প্রত্যেকটা জাতির মধ্যে। তিনি বলছেন যে এমন কোনো জাতি নেই যাদের কাছে আমার সতর্ককারী যায়নি, আমার রাসূল পৌঁছায়নি, এমন কোনো জাতি নাই। প্রত্যেক জাতির কাছে আল্লাহ তাআলা পাঠাইছেন বহু আগে থেকেই। এবং তিনি কিতাবও পাঠাইছেন। তবে সেই সমস্ত কিতাবের মেয়াদকাল ছিল ওই সময় পর্যন্ত, ওই জাতির, ওই কওমের ওই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছিল। এরপরে আল্লাহ তাআলা আবার কিতাব পাঠাইতেন, আবার কোনো নবী রাসূল পাঠাইতেন। কিন্তু আল্লাহ তাআলার প্ল্যান হচ্ছে সর্বশেষে এমন একটা কিতাব দেওয়া, যে কিতাবটা হবে সারা বিশ্বের মানুষের জন্য, এবং সেটা কিয়ামত পর্যন্ত। যেহেতু এটা এরকম ধরনের কিতাব, তাই আল্লাহ তাআলা নিজেই দায়িত্ব নিয়েছেন এটা সংরক্ষণের। পূর্ববর্তী কিতাবগুলোর ব্যা- ব্যাপারে আল্লাহ তাআলা এটা সংরক্ষণ করতে চাননি, এই জন্য সেটা সংরক্ষিত হয়নি। ফলে আমরা দেখব যে পূর্ববর্তী যে আসমানি কিতাবগুলো এখনো আছে কিছু কিছু, এগুলো পরিপূর্ণ না। এবং একাধিক ভার্সন আছে, এক এক ভার্সনের সাথে, এক ভার্সনের সাথে আরেক ভার্সনের ব্যাপক পার্থক্য। কিন্তু আল কোরআনের ক্ষেত্রে দেখা গেছে যে আল কোরআনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ দায়িত্বেই হেফাজত করছেন। যখনই তিনি কোনো আয়াত অবতীর্ণ করতেন, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করতেন। মুখস্থ করার পরে ফেরেশতা জিব্রাইল আবার সেটা সংশোধন করতেন, শুনতেন তার কাছ থেকে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা। তারপর তিনি সংশোধন করতেন। এরপর বারবার আহ, আহ, মুখস্থ করার কারণে, আহ, করার পর সাহাবায়ে কেরাম কে বলতেন মুখস্থ করতেন এবং লিখে রাখতেন, যাতে কোনোভাবেই এটা আহ,
নষ্ট না হয়, এই কিতাবটা সংরক্ষিত থাকে সব সময়। আবার যখন নামাজের সময় হইতো তখন এই আয়াতগুলো তিলাওয়াত করা হইতো। এবং প্রত্যেক বছর রমজানের সময় ফেরেশতা জিব্রাইল আসতেন। এবং তখন পর্যন্ত যতটুকু আল কোরআন অবতীর্ণ হয়েছে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাইতেন জিব্রাইলকে। এবং এইভাবেই চলছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ সময়ে এসে ফেরেশতা জিব্রাইল দুবার আসেন রমজানে, এবং খুব ভালোভাবে সেটা কমপ্লিট করে দেন। তো এখনো পর্যন্ত সেটা ওইভাবেই সংরক্ষিত আছে আমাদের কাছে, যেটা আহ, পূর্ববর্তী আসমানি কিতাবের ক্ষেত্রে ঘটেনি। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এ, যে এতে সন্দেহের কোনো অবকাশ নেই। মূলত যখন এটা অবতীর্ণ হয় তখন মানুষেরা অনেক প্রশ্ন করছিল যে এটা তো এমন ধরনের কিতাব, এটা তো এমন কি আহামরি কিছুই না। আর এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেখা, মুহাম্মাদের লেখা, হাতের নিজের লেখা কিতাব। তো যখন এটা আসলে সে তো পড়তে পারে না, আমাদের মতো অক্ষর জ্ঞান সম্পন্ন নয়, তাহলে কিভাবে লিখলো? তখন বলল জাবের নামের একটা লোক আছে, আহ, সে তাকে লিখে দিয়ে গেছে, বা সে তার মাধ্যমে লিখেছে এই আল কোরআন। এরকম অনেক রকমের অভিযোগ আসলো। তো এই সমস্ত অভিযোগ যখন আসে তখন আল্লাহ তাআলা আরো আয়াত নাযিল করেন যে তাই যদি হয় তাহলে তোমরা এরকম আল কোরআনের মতো একটা আয়াত বানাও, আল কোরআনের মতো আরেকটা কিতাব তৈরি করো। তো তখনকার সময় যারা বুদ্ধিজীবী ছিল, যারা সবচাইতে জ্ঞানী লোক ছিল, তারা এটা চেষ্টাও করছে। করার পরে এটা একটা আহ, আহ, লবিদ নামের একজন লোক ছিল, সম্ভবত খুব বড় কবি, বুদ্ধিজীবী এবং কবি। সে লিখছিল আর কি সূরা, যখন আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেন যে এমনকি সূরা, সবচাইতে ছোট সূরার মতো একটা সূরা বানায় আনো, এরকম চ্যালেঞ্জ করে কাবার দেওয়ালে ঝুলায় দেওয়া হয় এই নোটিশটা। তখন লবিদ এটা এটা নিয়ে গবেষণা করে যে আসলে এটা আমি বানাইতে পারি কিনা দেখি। পরে সে সূরা কাউসারের সাথে একটা চতুর্থ একটা আয়াত বানাই, যে লাইসা কালামিল হাজামিন বাশার, ইন্না আতাইনাকা কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার লাইসা কালামিল হাজামিন বাশার। অর্থাৎ এটা কোনো মানুষের সৃষ্টি না। তো আমাদের কাছে এটা মনে হইতে পারে, যেহেতু আমরা আরবি ভাষার লোক না, আমাদের কাছে মনে হইতে পারে যে এই আল কোরআন তো একটা কিতাবই, এরকম কিছু ঘটনা এখানে লেখা আছে, আল্লাহ সম্পর্কে কিছু বিষয় লেখা আছে, নানান রকমের তথ্য এর মধ্যে সন্নিবেশিত আছে। তো আমরা এরকমই তো লিখতে পারি, চিন্তাশীল মানুষ তো এরকম একটা কিতাব লিখতেই পারে। তো এটা লিখতে পারে কি পারে না, এটা বোঝার জন্য মূলত আরবি ভাষা জানতে হবে, আরবি ভাষী হইতে হবে, এবং আরবি ভাষার টার্মগুলো, এর গ্রামারগুলো জানতে হবে। এই ভাষার উপরে যখন দক্ষতা আসবে মানুষের, তখন এরপর যখন জেনে বুঝে সে আল কোরআন স্টাডি করবে এবং গবেষণা করবে, তখন সে বুঝতে পারবে আসলে এই কিতাবটা কোন ধরনের। আমরা যেহেতু বাংলা ভাষার মানুষ, আমরা ট্রান্সলেটেড একটা ফর্ম পড়ি, কেউ ট্রান্সলেট করছে, আমরা সেটার কোনো ট্রান্সলেটেড আয়াত পড়ে আমরা বুঝতে পারবো না যে আসলে এই ঘটনাটা কি। তো এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা এমন এক কিতাব, যেহেতু আল্লাহ তাআলা এমন এক সত্তা যিনি নিজে ভুল করেন না, তিনি এই কিতাব লিখছেন এবং যেভাবে তিনি সংরক্ষণ করছেন লওহে মাহফুজে, সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এটা আসছে বিভিন্ন ওয়েতে, এবং সেটা সংরক্ষিত হয়েছে। ফলে আল্লাহ তাআলা এখানে চ্যালেঞ্জ করছেন যে এটা এমনই বিশুদ্ধ কিতাব যেটা তোমরা ইচ্ছে করলেও লিখতে পারবে না, এটা এমন ধরনের বিষয়, এবং এতে সন্দেহের কোনো অবকাশ নেই। অতএব এখানে এই ব্যাপারটাকে জোর দেওয়া হচ্ছে যে যেহেতু এটা এমনই একটা বিশুদ্ধ কিতাব, আমরা যেন এই কিতাবের উপরে থাকি এবং এটা এর উপরে আমল করি। এখানে যে আদেশ নিষেধগুলো আছে সেগুলো যেন আমরা মেনে চলি, এটাই হচ্ছে আল্লাহ তাআলার বলা। আর এর সাথে সাথে বলছেন যে মুত্তাকিদের জন্য আছে নিদর্শন। মুত্তাকি হচ্ছে তারা যারা তাকওয়া অবলম্বন করে, অর্থাৎ যারা আল্লাহকে ভয় পায় এবং আল্লাহকে ভয় পেয়ে কোনো কাজ করে এবং কোনো কাজ করা থেকে বিরত থাকে। এটা হচ্ছে আল্লাহর উপরে আহ, বিশ্বাস সংক্রান্ত বিষয়। কাজেই যার এই বিশ্বাসগুলো আছে আল্লাহর উপরে, সেই আসলে হেদায়েতটা এখান থেকে পায়। হেদায়েত হচ্ছে সেই সমস্ত লোকেদের জন্য যাদের অন্তর বক্র নয়, যারা সরল পথের অনুসারী, যারা কুতার্কিক নয়, যারা সত্যকে গ্রহণ করতে পারে, যাদের অন্তর হচ্ছে উন্মুক্ত, যারা আল্লাহর হিদায়েত পাওয়ার যোগ্য এবং তারা হিদায়েতের আশা করে,
এদের জন্যই হেদায়েত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সবকিছু ওপেন করে দেন, তাদের জন্যই কল্যাণ। তারা যখন এই আল কোরআন স্টাডি করে তখন তারা বলে আমরা শুনলাম এবং আমরা মেনে নিলাম। এই সমস্ত লোকেদের জন্যই মূলত সফলতা। আরো কিছু সংখ্যক মানুষ আছে তারা এটার ভুল খোঁজার জন্য এটা স্টাডি করে, এবং এখান থেকে কোনো কিছু যদি তাদের মনে হয় যে এখানে তো এই এই জিনিসটা আমি পাইছি, যে যেটাকে আমি ইউজ করতে পারি আমার খারাপ উদ্দেশ্যে, তাহলে তারা সেটা করে। তারা হেদায়েতের উদ্দেশ্যে আসে না, বরং তারা মুসলিমদেরকে কিভাবে একটু খোঁচা দেওয়া যায়, তাদেরকে একটু আন্ডারমাইন করা যায়, এই কাজগুলো করার জন্যই তারা আল কোরআনের কাছে আসে। তো দুজনের অবস্থা একই রকম না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে যারা মুত্তাকি, যাদের অন্তরে বক্রতা নেই, যারা আল্লাহকে ভয় পায়, তাদের জন্যই মূলত এটা, আহ, এই কিতাব, যা তাদেরকে উপকৃত করবে প্রকৃতপক্ষে। তো আমরা যেন সেই রকম মানুষদের মতো হইতে পারি যারা আল কোরআনের সান্নিধ্যে আসে এবং বিশ্বাস করে অদেখা বিষয় এরগুলো উপরে, এবং আল কোরআনের উপরে প্রতিষ্ঠিত থাকে, তাহলে আমাদের জন্য সফলতা আছে। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গায়েবের প্রতি তারা ঈমান আনে, নামাজ কায়েম করে, এবং আমি যে জীবন উপকরণ, যে রিজিক তাদেরকে দান করেছি তা থেকে তারা ব্যয় করে। 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে গায়েবের উপর ঈমান আনে। দেখেন, ইসলামের যেই ভিত্তিগুলো আছে এবং যেই বিষয়গুলো না মানলে, যে বিষয়গুলোর উপর বিশ্বাস না রাখলে ঈমানই থাকে না, সেই সব কিন্তু গায়েব সংক্রান্ত বিষয়। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিনি, তাকে বিশ্বাস করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাকে দেখিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম দেখছেন। আমাদের জন্য এটা কঠিন, এখন তো আর দেখা সম্ভব না, অনেক আগের ব্যাপার। কিন্তু না দেখেই আমরা তাকে বিশ্বাস করছি। কিন্তু আবার তার সাথে ঘটা বিভিন্ন বিষয়গুলো আমরা বিশ্বাস করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাকে দেখা যায় না, যিনি আমাদের সামনে নাই, আমরা তাকে না দেখেই বিশ্বাস করছি। এই সব গায়েব সংক্রান্ত বিষয়, অর্থাৎ যা আমার সামনে উপস্থিত নাই, যা কিছু উপস্থিত করা আমাদের পক্ষে সম্ভব নয়, সেই গায়েব সংক্রান্ত বিষয়ে আমাদের ঈমান থাকতে হবে। এই মৃত্যুর পরবর্তী জীবন, যে আখিরাত, সেটা আমরা দেখিনি, কিন্তু এর উপরে আমাদের ঈমান আছে। তকদিরের ভালো মন্দ সংক্রান্ত বিষয়, যেটা আমরা বুঝতে পারি না, দেখতে পারি না, অনুভবও করতে পারি না, ব্যাপারটা কি সেটাও বোঝা খুবই কষ্টকর ব্যাপার, কিন্তু আমরা ঈমান আনছি আনছি সেটার উপরে। ফেরেশতাদের উপরে ঈমান আনছি, যাদেরকে দেখাই যায় না। অবতীর্ণ হওয়া কিতাবগুলোর উপরে আমরা ঈমান আনছি। পূর্ববর্তী সময়ের নবী রাসূল কাউকে আমরা দেখিনি, চিনিনি, এই ঘটনাগুলো ঘটছে কিনা তাও আমরা জানি না। কিতাবগুলো আসলে আসছে কিনা, আল্লাহর পক্ষ থেকে আসছে নাকি কোথা থেকে আসছে জানি না, কিন্তু আমরা বিশ্বাস করছি যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে, এবং আল্লাহ তাআলাই নবী রাসূল বিভিন্ন জায়গায় পাঠাইছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ রাসূল হিসেবে পাঠাইছেন। আখিরাত, জান্নাত, জাহান্নাম কিছুই আমরা দেখিনি, কিন্তু আমরা এই সংক্রান্ত বিষয়ে বিশ্বাস আনছি, বিশ্বাস করছি আল্লাহ তাআলাকে। আল কোরআন যখন আমরা অধ্যয়ন করছি তখন আমরা বিশ্বাস করছি এর প্রত্যেকটা বাক্যকেই। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছে যে তারা গায়েবের উপর বিশ্বাস আনে, ঈমান আনে তাদের উপরে, এবং সালাত কায়েম করে, আর আমি তাদেরকে যে রিজিক দান করছি সেখান থেকে তারা ব্যয় করে। আল্লাহ তাআলা কখনো বলেননি যে তোমরা যেই বিষয় যেটা ইনকাম করছো সেটা সেখান থেকে তারা ব্যয় করে। তিনি সবসময় এটাই বলছেন যে আমি তোমাদেরকে যেটা দান করছি, অর্থাৎ আমরা যেই বিষয়টা, যেই সম্পদ উপার্জন করি, সেই উপার্জনের সমস্ত সক্ষমতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা। আমরা চাইলে এটা করতে পারি না। বহু লোক সম্পদ উপার্জনের জন্য চেষ্টা করে, আপনারা খেয়াল করবেন, বহু লোকই ব্যবসা করে। এর মধ্যে কেউ সর্বশান্ত হয়, কেউ কিছুটা পায়, আর কেউ অনেক বেশি পায়। কিছু সংখ্যক মানুষ আছে তারা হয়তো চেষ্টাও করে না, তারা আহ, রিজিক পেয়ে যায়। আল্লাহ তাআলা এটা নির্ধারণ করেন কে রিজিক পাবে, কে পাবে না। আল্লাহ তাআলাই নির্ধারণ করেন কোন সন্তানকে তিনি গরিবের ঘরে পাঠাবেন, কাকে তিনি ধনী মানুষের ঘরে পাঠাবেন, এটা আল্লাহ তাআলাই নির্ধারণ করেন। এভাবে কেউ কেউ সম্পদ পায়, আবার কেউ কেউ যখন সম্পদ তৈরি করে তখন কেউ, সবাই চেষ্টা করে, কেউ এটা পারে কেউ এটা পায় না। তো যদি এটা শুধুমাত্র নিয়মের অধীনেই থাকতো,
যে চেষ্টা করলেই সম্পদ অর্জন করা যায়, তাহলে সম্পদ উপার্জনের চেষ্টা আসলে বহু লোকই করে, কিন্তু সবাই সফল কাম হয় না। তারাই সফল কাম হয় যারা, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা চান যে সেটা করতে পারবে। আর আমাদের দায়িত্ব হচ্ছে চেষ্টা করা, কিন্তু এই চেষ্টাটা নিশ্চয়তা দান করে না যে আমরা নিশ্চিতভাবে এটা পারবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রিজিকগুলো দান করেন, এবং এই রিজিকটা পাওয়ার জন্য আমাদের যে অ্যাবিলিটি গুলো আছে সব আল্লাহ তাআলারই দেওয়া, সবটাই তার। এরপর আল্লাহ তাআলা বলছেন যে সেখান থেকে তারা মানুষদের, সেখানে থেকে তারা ব্যয় করে। এটা মূলত আদেশ আল্লাহ তাআলার, যে আমি যেটা দিচ্ছি এখান থেকে তোমরা ব্যয় করবা, সালাত কায়েম করবা। আরো অনেক জায়গাতেই আছে যে এখানে বলা হচ্ছে যে গায়েবের উপর ঈমান আনা, সালাত কায়েম করা, এবং যে রিজিক দান করছে সেখান থেকে ব্যয় করা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় আমাদের হালাল ইনকাম থেকেই আহ, যেটা আসে সেটার দানই গ্রহণ করেন, কোনো হারাম জিনিস তিনি গ্রহণ করেন না। আর সালাত কায়েমের ব্যাপারটা হচ্ছে এরকম যে আল্লাহ তাআলা আরো আয়াতে বলছেন, যেমন এক আয়াতে বলছেন যে আমি যখন তাদেরকে প্রতিষ্ঠা দান করি, তারা সালাত কায়েম করে, জাকাত প্রতিষ্ঠা করে, সালাত প্রতিষ্ঠা করে, তারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে। অন্য আয়াতগুলোতে এভাবে আসছে যে আমি যখন তাদেরকে প্রতিষ্ঠা দান করি, অর্থাৎ যখন আমরা সমাজ প্রতিষ্ঠা করি, ইসলামের ভিত্তিতে যখন রাষ্ট্র বা সমাজ প্রতিষ্ঠা করি, তখন আমাদের কি দায়িত্ব হইতে পারে? তখন হচ্ছে যে আমরা এই সালাদকে কায়েম রাখবো, সালাদকে প্রত্যেকটা স্তরে প্রতিষ্ঠিত রাখবো। সালাদ প্রতিষ্ঠিত করার অর্থ হচ্ছে যে এই সালাদ শুধু 5 ওয়াক্ত আদায় করা না, বরং এই সালাতের যে শিক্ষাসমূহ আছে, যেমন আল্লাহ তাআলা বলছেন যে হারাম রিজিক দ্বারা গঠিত দেহ জাহান্নামে যাবে, অথবা হারাম রিজিক থেকে যে ভক্ষণ করে সে, তার ইবাদত কবুল হবে না, এরকম ধরনের অনেক বিষয় আছে। আবার সালাতের উদ্দেশ্য আছে, সালাতের খুশু খুজু আছে, অনেক কিছু আছে। বিভিন্ন রকমের সালাত আছে, বিভিন্ন সময়ের সালাত আছে। আবার সালাতের মিনিং আছে, যে আমরা এই সালাতটা যে পড়ছি কিভাবে পড়ছি, কিভাবে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করছি সালাতের মাধ্যমে। এই সব কিছু মিলেই আসলে সালাত। সালাত কায়েম করা মানে হচ্ছে এই পরিপূর্ণটা। এক হচ্ছে আমি নিজের ক্ষেত্রে এটা পরিপূর্ণতা আনবো, দুই হচ্ছে এই সালাতের যে শিক্ষা, সেই শিক্ষাগুলো আহ, আহ, সেটা ছড়াই দেবো সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে। আমাদের যেই অ্যাবিলিটি আছে সেটা অনুযায়ী আমরা এই সালাতের শিক্ষাটা ছড়াই দেবো। পুরোপুরি এটা প্রতিষ্ঠিত থাকবে সমাজে, রাষ্ট্রে, আমাদের মনে, আমাদের দেহে, সব জায়গায় এটা প্রতিষ্ঠিত থাকবে। এটা আমাদেরকে খারাপ অবস্থা থেকে হেফাজত করবে সালাত। প্রত্যেক দিন কোনো মানুষ যদি 5 বার তার নিজেকে ধৌত করে, তাহলে তার ময়লা থাকার কথা না। একজন লোক 5 বার গোসল করে সাবান দিয়ে ডলে, তাহলে তার শরীরে ময়লা থাকার কথা না। তেমনি ভাবে সে 5 বার যখন অজু করে, সে যখন সালাত আদায় করে, সে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহর সান্নিধ্যে দাঁড়ায়, এবং নিজের ব্যাপারে সে ভাবে এবং আল্লাহর কাছে কৈফিয়তের ভয় করে। সে পূর্বের ওয়াক্ত থেকে এই ওয়াক্ত পর্যন্ত কি কি করছে, কোনো খারাপ কাজ করছে কিনা, এই বিষয়গুলো নিয়ে সে তটস্থ থাকে, আল্লাহর কাছে তওবা করে। এইগুলোর মধ্যে যখন থাকে তখন তার আত্মা পরিশুদ্ধ হইতে থাকে। তো সালাত প্রতিষ্ঠার অর্থ এটাও যে সে তার নিজেকে পরিশুদ্ধ করে, সে এই পরিশুদ্ধির বিষয়টা সে সমাজে, রাষ্ট্রেও কায়েম রাখে। এই সব কিছু মিলেই হচ্ছে সালাতের প্রতিষ্ঠা। তো গায়েবের উপরে ঈমান আনার সাথে সাথে গায়েব তো হচ্ছে আহ, আমার অন্তর সংক্রান্ত বিষয়, যে আমি অন্তর দিয়ে বিশ্বাস করলাম আল্লাহ আছে, আখিরাত আছে, জান্নাত জাহান্নাম আছে, ফেরেশতা আছে, নবী রাসূল আছে, এরকম। কিন্তু এই বিশ্বাস রাখাটা যথেষ্ট না। এই বিশ্বাসের প্রতিফলন আমার কাজের মধ্য দিয়ে আসতে হবে। সেটার দুটো বিষয় এখানে আসছে এই আয়াতে। সেটা হচ্ছে, একটা হচ্ছে সালাত কায়েম করা, আর একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে রিজিক দান করছেন সেখান থেকে ব্যয় করা, ভালো পথে ব্যয় করা। এই দুটো আদেশ এখানে আসছে। তো শুধুমাত্র আল্লাহর উপরে ঈমান আনা যথেষ্ট না। এই ঈমান আনার পাশাপাশি আমাদেরকে বাস্তব জীবনে প্রতিফলন ঘটাইতে হবে, যে আমার এই বিশ্বাসটা বাস্তবে কার্যকরী হচ্ছে কিনা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান। এটাই হচ্ছে মূল ব্যাপার। এই 3টা আয়াতের মধ্যে যেটা ছিল, প্রথমত প্রথম আয়াত তো আলিফ লাম মিম, যেটার অর্থ আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছিলেন, এবং প্রত্যেকটা আয়াতের দুটো করে মিনিং আছে। একটা হচ্ছে যেটা আমরা সহজে বুঝতে পারি, আর একটা হচ্ছে যে এমন কিছু যেটা আমাদের
এটা আবার ওই গায়েব সংক্রান্ত বিষয়, যেটা এর ভিতরে লুকায় আছে ভিন্ন রকমের আর এক অর্থ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দয়া করে সেই জ্ঞানটা দান করছিলেন, কিন্তু তিনি আমাদের সকল বিষয়ে এই ব্যাপারে জ্ঞান দান করেননি। যেটা আমাদের প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু আমাদেরকে জ্ঞান দান করছেন। কিন্তু এটা এই জানাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানাইছেন যে আয়াতের দুটো করে ব্যাখ্যা ব্যাখ্যা আছে, দুটো করে অর্থ আছে। এখন কোনো মানুষ যদি বলে যে হ্যাঁ, এই ওই সেকেন্ড আয়াতের মানে এর ভিন্নমুখী ব্যাখ্যা আমি জানি, তাহলে সে মিথ্যুক। কারণ তার কাছে আল্লাহর ওয়াহি আসেনি। এটা ওয়াহি সংক্রান্ত বিষয়, আল্লাহ তাআলা নিজস্বতা সংক্রান্ত বিষয়, যে তিনি যতটুকু দান করছেন তার রাসূলকে ততটুকুই তিনি পাইছেন। এরপরে দ্বিতীয় নম্বর আয়াতে আমরা দেখলাম যে এখানে আসছে যে এখানে সন্দেহের অবকাশ নেই, অর্থাৎ এই কিতাব সম্পর্কে আল্লাহ তাআলা কিছু আমাদেরকে জানাতে চাচ্ছেন। তো সেখানে তিনি নিজেই নিশ্চয়তা দান করছেন যে এটা এমন এক কিতাব যে কিতাবের ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। অর্থাৎ আমরা যে এটা স্টাডি করছি, পড়ছি, নিশ্চিন্তে আমরা এটা পড়তে পারি যে এটা বিশুদ্ধ এক কিতাব, বিশুদ্ধভাবে সংরক্ষিত। এবং যদি আমরা মুত্তাকি হইতে চাই, এই কিতাবের মধ্যে আসতে হবে। এটার মধ্য দিয়েই আমাদের সবকিছু, আমাদের হিদায়াত এই কিতাবের উপরেই নির্ভরশীল। এই কিতাব আমরা অধ্যয়ন করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন এই কিতাব অনুযায়ী, তার ব্যাখ্যাটাই জরুরি। এখন আমরা অনেক সময় এখানে দেখতে পাই যে এক শ্রেণীর মানুষ আছে আহলে কোরআন। তারা কি করছে, তারা এই কিতাবগুলো পড়ছে, এই আয়াতগুলো পড়ছে, পড়ে ওর কাছে যা মনে হয় ও তাই মানুষকে বলছে। ধরেন এই আয়াতটা সে পড়লো, এমনকি এদের বেশিরভাগই দেখা যায় যে এরা সব বাংলা ভিন্ন ভাষী, আরবি ভাষী না, আরবি ভাষা সম্পর্কে অত গভীর জ্ঞানও নাই। আরবি ভাষা সম্পর্কে জ্ঞান অর্জন করাই যথেষ্ট না আল কোরআন জানার ক্ষেত্রে, এটা মাথায় রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কোরআনের ব্যাপারে কি ব্যাখ্যা দান করছেন, এইটাই গুরুত্বপূর্ণ। তো এই লোকেরা যারা আসছে, এখন আমাদের সমাজে কেউ কেউ আছে অনেক বুদ্ধিজীবী শ্রেণীর লোক, অনেকে দেখা যায় আল কোরআন পড়তেও পারে না, বাংলা ভার্সনটা পড়ছে আর কি, বাংলা কিতাব পড়ছে, পড়ে ওর কাছে যা মনে হয়েছে সেটা আমাদের কাছে এসে বলছে যে হাদিস বিশুদ্ধ না, এই আল কোরআনই হচ্ছে বিশুদ্ধ। এখন এই আল কোরআন দেখে দেখে আমাদেরকে হেদায়েত পাইতে হবে। তো সেই আল কোরআন আমি কিভাবে অনুসরণ করব, আমার বিভিন্ন রকমের কাজকর্ম কিভাবে করব, তারা বিভিন্ন আয়াত থেকে বিভিন্ন রকমের জিনিস এনে তারা মানুষদেরকে বলছে যে এটা এরকম করো এরকম করো, অথচ সে ভুল বলছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর আল কোরআন অবতীর্ণ হয়েছে, এবং রাসূল সাল্লাহ সাল্লাম এর পরে তাকে এই আল কোরআন কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সমাজের মধ্যে, মানুষের মধ্যে কিভাবে এর ব্যাখ্যাটা আসবে, এর প্র্যাকটিক্যাল লাইফটা কেমন হবে, সেটার ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জ্ঞান দান করছেন। সেটা হচ্ছে পরোক্ষ ওয়াহি বা হাদিস। তিনি নিজে বানায় বানায় বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে আরো জায়গায় বলছেন যে নবী নিজের থেকে কিছু বলেন না, তিনি বানায় বানায় কিছু বলেন না, তার উপরে যা প্রত্যাদেশ হয় তাই তিনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন, কারণ অনেক সাহাবী এই আল কোরআনের আয়াতগুলো পড়ে অন্যরকম মিন করছে, অন্যরকম মনে করছে। কোন একটা আয়াতে এরকম আছে যে সুবেহ সাদিক কোনটা, এই রমজানের রোজা রাখা সংক্রান্ত বিষয়, তো সুবেহ সাদিক কোনটা, আয়াতে এভাবে আসছে যে যখন সাদা সুতা থেকে কালো সুতা পার্থক্য বোঝা যায়, সাদা সুতা থেকে কালো সুতা যখন পৃথক হয়ে যায়, এরকম আয়াত আসছে। তো এক সাহাবী করছে কি, সে সাদা সুতা আর কালো সুতা বালিশের নিচে রেখে দিছে। তার উদ্দেশ্য হচ্ছে যে ওই ভোর রাতের দিকে উঠে দেখবে যে আমি এখন এই সাদা সুতা আর কালো সুতা দেখতে পাই কিনা, এটা আমি চেক করব, তাইলে তখন হবে সুবেদারি। রাসূল সাল্লাহ সাল্লাম তার এই আচরণ দেখে খুব হাসছে, এসে বলছে আর এই সাদা সুতা কালো সুতা মানে এই না যে এই ফিজিক্যাল এই সাদা সুতা কালো সুতা তুমি দেখতে পাবা, এরকম না। বিষয়টা হচ্ছে রাতের অন্ধকার থেকে যখন আলোক রশ্মি বের হয়, যখন রাতের অন্ধকার সরে যায় এবং আলোক রশ্মি ফুটে ওঠে, দিনের আলোর রশ্মি ফুটে ওঠে, এটা ওইভাবে ওইটা বলা হয়েছে। এরকম শুধু এইটা না, আরো অনেক আয়াতের ক্ষেত্রে দেখা গেছে যে সাহাবাই কেরাম বুঝতে পারছে না, জিজ্ঞেস করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে এই আয়াতের মানে কি, এটা যে আসলো এটার মানে কি আমাদেরকে বোঝান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়েট করতেন, এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আসলে আল্লাহ তাআলা জানাই দিতেন যে এইটার অর্থ এরকম। কারণ তিনি নিজে থেকে তো, তিনিও তো আমাদের মতো মানুষ। পার্থক্য এই যে তার উপরে ওয়াহি আসে, আমাদের উপরে ওয়াহি আসে না, এই হচ্ছে ব্যাপার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশেই সমস্ত কিছুর ব্যাখ্যা দান করছেন। তো এখন যদি কোনো লোক বলে যে যেহেতু এক এক আয়াতের দু রকম ব্যাখ্যা আছে, আমি ওই ওই আয়াতটা জানি, তাহলে সে যেমন মিথ্যুক। আরেকভাবে মিথ্যুক সে যখন আল হাদিসের সংস্পর্শ ছাড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা ছাড়া কোনো একটা আয়াত নিয়ে সে নিজের মতো বুঝে মানুষদের মাঝে প্রচার করছে এবং মানুষদেরকে বলছে এটা না ওইটা, ওইটা না সেটা। সে মিথ্যুক এই কারণে যে এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনটা বলছেন সেটাই সঠিক হবে, কারণ এটা তার উপরে অবতীর্ণ হয়েছে, আমাদের উপরে না। এটাই, এই জন্য দুটো আল কোরআন বোঝার জন্য দুটোর লাগবে।
যে এক হচ্ছে আল্লাহ তাআলার আদেশ, আর একটা হচ্ছে যে আদেশটাকে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝেছেন, কিভাবে সেটা প্রয়োগ করছেন, সেটাই হচ্ছে আমাদের কাছে মূল তথ্য। যাই হোক, এটাই ছিল মূল বিষয়। আমরা এই কিতাবের মধ্যেই থাকবো, বিশ্বাস রাখবো আল্লাহর উপরে, গায়েবের উপর বিশ্বাস রাখবো, এবং মুত্তাকি হওয়ার চেষ্টা করব, সালাত কায়েম করব, এবং আল্লাহ তাআলা যে রিজিক আমাদেরকে দান করছেন সেই রিজিক অনুযায়ী আমরা আহ, ব্যয় করব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবকিছুকে কবুল করুন, আমাদের সমস্ত ভালো কাজকে কবুল করুন, এবং হেদায়েতের উপরে রাখুন, ক্ষমা করুন, সমস্ত অপরাধ তিনি ক্ষমা করে দিন, এটাই সফলতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন।